নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 624তম পর্বের এই শুরুতেই আমরা একটি শ্লোক স্মরণ করব। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের পরিপ্রশ্ন এই পর্বে যখন ধর্ম এবং ধর্মজীবন সম্পর্কে আলোচনা করা হতো, তখন মহারাজ এইটি বারবার বলতেন, আসুপ্তে আমৃতে কালং নয়েত বেদান্ত চিন্তয়া দদ্যাৎ নাবসরং কিঞ্চিদপি কামাদিনাং মনাগপি। অর্থাৎ যতক্ষণ না ঘুমিয়ে পড়ছি, যতক্ষণ এই দেহ থাকছে, ততক্ষণ সর্বদাই মনকে বেদান্ত চিন্তার দ্বারা পূর্ণ করে রাখতে হবে। কেন করে রাখতে হবে না, যাতে কামাদি রিপু মনে অনুপ্রবেশের সুযোগ না পায়। তাই মহারাজ বারবার বলতেন, পড়ো পড়ো, উপনিষদ পড়ো। এবং হরি মহারাজের কথা সেই প্রসঙ্গে বারবার বলতেন যে হরি মহারাজ যেন খাপ খোলা তলোয়ার ছিলেন। শেষের দিকে তাকে দেখা যেত তখন খুব অ্যালার্ট, যেমন ছবিতে বসে আছেন সেই রকম অ্যালার্ট, স্ট্রেট হয়ে বসতেন, কোনো কিছুতে ঠেস দিয়ে বসতেন না। খুব কম কথা বলতেন, কিন্তু ধর্ম প্রসঙ্গ করতেন, অনর্গল প্রসঙ্গ করতেন এবং তারপর চিন্তা করতেন। উপনিষদের বিভিন্ন শ্লোকের ওপর গভীরভাবে চিন্তা করতেন। তাই আমাদের এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ভাবটি এইটি যে সাবজেক্ট মন আর অবজেক্ট মন, এই সাবজেক্ট মন যখন অবজেক্ট মনকে পরখ করে, তখন মনের সঙ্গে আমাদের আর ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে না। মনকে কিছুক্ষণ অবজার্ভ করে তারপর ধ্যানে বসতে হয়। তো আমরা তো এত পারবো না আমাদের জন্য। তাই এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে একটু ঈশ্বরীয় প্রসঙ্গ, কারণ উপনিষদের ব্যাখ্যাও আমরা হয়তো অত ডিটেলসে করতে পারবো না। যদিও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে উপনিষদের ক্লাস হয়, আমি নিজে ব্যক্তিগতভাবে সেই উপনিষদের ক্লাস করেছি, সেটি অন্য প্রসঙ্গ, কিন্তু বারবার আমরা তো সেটি সবসময় পারবো না। তাই আমাদের জন্য এই সৎপ্রসঙ্গ। পূজনীয় মহারাজকে যখন বারবার প্রশ্ন করা হয়েছিল উদ্দেশ্যের দিকে এগোচ্ছি কি না, তখন পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন যে বোঝার মাপকাঠি তিনটি। প্রথমত, ঠাকুরের প্রতি ভালোবাসা দিন দিন বাড়বে। দ্বিতীয়ত, সংশয় ধীরে ধীরে চলে যাবে। আর তৃতীয়ত, উদ্দেশ্য লাভের পক্ষে যা কিছু প্রতিকূল তার প্রতি আকর্ষণ চলে যাবে। অর্থাৎ মনকে তটস্থ করতে হবে। মন কালার্ড থাকলে সেটা ধরা যায় না, শান্ত হলেই মন তটস্থ হয়। সেইটি আমাদের বারবার স্পষ্ট থেকে স্পষ্টতর করে নিতে হয়। আমরা আজকে সৎকথায় এই প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে স্মরণ করব শ্রী শ্রী মায়ের দৃষ্টিতে বা বিশ্লেষণে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা। শ্রী শ্রী মা ঠাকুর সম্পর্কে একটি অসাধারণ কথা বলতেন। ঠাকুরের কথা এলেই আমাদের তাঁর রূপের কথা প্রথম চোখের সামনে ভাসে। শ্রী শ্রী মা বলতেন, তাঁর গায়ের রং যেন হরিতালের মতন ছিল, সোনার ইষ্ট কবচের সঙ্গে গায়ের রং মিশে যেত। যখন তেল মাখিয়ে দিতাম, দেখতাম সব গা থেকে যেন জ্যোতি বেরুচ্ছে। স্বামীজির প্রণাম মন্ত্রে আমরা পাই সেই জন্য, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকান্দর। আমাদের হৃদিকন্দরটা তাঁর জ্যোতিতে পূর্ণ হয়ে যায়। আমাদের অন্তরের জ্যোতি অর্থাৎ তাঁর দ্বারা দেওয়া যে জ্যোতি। এবং শ্রী মা আরও বলছেন যে কালীবাড়িতে দক্ষিণেশ্বরের একজনদের জামাই এসেছিল, খুব গৌরবর্ণ। ঠাকুর আমায় বলছেন, আমরা দুজনে পাশাপাশি পঞ্চবটিতে বেড়াবো, তুমি দেখবে কার রং ফর্সা। তাঁরা বেড়াতে লাগলেন। শ্রী মা বললেন, দেখলুম ঠাকুরের চেয়ে তার রং একটু ফর্সা, 19-20 হবে। এবং যখনই তিনি কালীবাড়িতে বার হতেন, সব লোক দাঁড়িয়ে দেখত, বলতো, ওই তিনি যাচ্ছেন। বেশ মোটা সোটা ছিলেন। মথুরবাবু একখানা বড় পিঁড়ে দিয়েছিলেন, বেশ বড় পিঁড়ে। যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলাতো না। ছোট্ট তেল ধুতিটি পরে যখন থস করে গঙ্গায় নাইতে যেতেন, লোকে অবাক হয়ে দেখত। কামার পুকুরে যখন যেতেন, ঘরের বার হলেই মেয়ে মদ্য
হাঁ করে চেয়ে থাকত। একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন, চারিদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হাঁ করে দেখছে আর বলছে ওই ঠাকুর যাচ্ছেন। ঠাকুর হৃদয়কে তখন বললেন, ও হৃদু, আমায় ঘুমটা দিয়ে দে। শ্রী মা বলছেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি। এইটি শ্রীরামকৃষ্ণ জীবনের একটা বিরাট আশ্চর্য সত্য। শ্রী মা তাঁর সম্পর্কে বলছেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি। আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান যারা, ঠাকুর আমাদের ইষ্ট, ঠাকুর আমাদের গুরু, ঠাকুর আমাদের সব, আমাদেরও নিরানন্দ হলে চলবে না। জাগতিক উত্থান পতনে আমাদের মনের উত্থান পতন হবে, নানান টানাপোড়েনে আমরা দীর্ণ হব, সমস্যা সংকুল এই পৃথিবীতে আমরা হাঁপিয়ে উঠব। কিন্তু যখনই আমরা কোথাও চেক ব্যালেন্সে যাব, ভাবব, তখনই আমাদের মনে হবে যে আমাদের ইষ্ট, আমাদের গুরু কখনো তো নিরানন্দে ছিলেন না। শ্রী মা তাই বলছেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি। অর্থাৎ কি করে এই আনন্দ আসে না, যখন আত্মার সাথে মানুষ একীভূত হয়, ঈশ্বরের সাথে যখন সংযোগ সূত্র হয়, তখন জাগতিক এই সমস্যা কোথাও আলুনির মতন পেছনে পড়ে যায়। শ্রী মা আরও বললেন, 5 বছরের ছেলের সঙ্গেই বাকি আর বুড়োর সঙ্গেই বাকি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। কখনো বাপু নিরানন্দ দেখিনি। কামার পুকুরে সকালে উঠেই বলতেন, আজ এই শাক খাবো, এইটি রেঁধো। শুনতে পেয়ে আমরা সব জোগাড় করে রাঁধতুম। কয়েকদিন পরে বলছেন, আহ, আমার এ কী হলো, সকাল থেকে উঠেই কি খাবো কি খাবো, রাম রাম। শ্রী মাকে তখন বলছেন, আর আমার কিছু খাবার স্বাদ নেই, তোমরা যা রাঁধো, যা দেবে তাই খাবো। সত্যি সত্যি এই যে বিশ্লেষণ করতে বসলেই আমাদের বারবার মনে হয় যে শ্রীরামকৃষ্ণের জীবন তত্ত্বস্বরূপ, স্বামী বিবেকানন্দের জীবন সেই মহাজীবনের ভাষ্যকার, ব্যাখ্যাকার, এবং শ্রী মা তিনি যেন সেই তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। এবং আজকে বর্তমান পৃথিবীতে সর্বজন স্বীকৃত সত্য যে শ্রীরামকৃষ্ণ, শ্রী মা এবং স্বামীজি এরা প্রত্যেকে একে অপরের চেয়ে অপরকে বেশি জেনেছিলেন, বুঝেছিলেন। এদের মধ্যে যে কোনো একজন আমাদের আদর্শ বলে যখন বিবেচিত, তখন অপর দুজন হলেন তাকে জানবার বা বুঝবার একটা মাধ্যম। শ্রী মা শ্রীরামকৃষ্ণ জীবন এবং ভাবাদর্শের অত্যুচ্চ তত্ত্বগুলো সারা জীবন ধরে এই দৈনন্দিন সমস্যা সংকুল আটপৌরে সংসার জীবনে প্রয়োগ এবং ব্যবহার করতে গিয়ে বহু ক্ষেত্রেই তাঁর কথাবার্তা এবং আলাপচারিতার মধ্যে সেই অনুপম বিশেষত্বকে প্রকাশ করেছেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের 12 বৎসর একের পর এক অভূতপূর্ব সাধনা হয়েছিল, এবং সেই সাধনার পরে তিনি একটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যে লোকে তাকে উন্মাদ বলত। মা বুঝেছিলেন যে সেটি একটি মহাভাব। সাধনার অতি উচ্চ স্তরে অবস্থিত শ্রীরামকৃষ্ণের এই আধ্যাত্মিক অবস্থা মা সম্যক উপলব্ধি করেছিলেন। শ্রী মা ঠাকুরকে সেবার উদ্দেশ্যে তার বাবার সঙ্গে দক্ষিণেশ্বরে এসেই দেখলেন দেবতাই আছেন। পত্নীকে ভুলে যাওয়া তো দূরের কথা, তিনি যেন অধিকতর কৃপাপূর্ণ। এবং একদিন ঠাকুর জগদম্বা দর্শন করে কালী মন্দিরে গেলেন দর্শন করার জন্য। শ্রী মা একেবারে ক্ষিপ্র হস্তে গৃহকার্য শেষ করেছেন। এমন সময় ঠাকুর মাতালেন নেই টলতে টলতে মাকে এসে বলছেন, ওগো, আমি কি মদ খেয়েছি? শ্রীমা একবারও স্তম্ভিত হলেন না, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, না না, মদ খাবে কেন? ঠাকুর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, তবে কেন টলছি, কেন কথা কইতে পারছি না? আমি মাতাল? শ্রীমা শশব ব্যস্তে উত্তর দিয়েছিলেন, না না, তুমি মদ কেন খাবে? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর আশ্বস্ত হয়ে বললেন, ঠিক বলেছ, বলেই আনন্দ প্রকাশ করতে লাগলেন। এই ঠাকুরের ভাব শ্রী মাই একমাত্র বুঝতে পেরেছিলেন, ধরতে পেরেছিলেন। পরবর্তীকালে স্বামীজিও উল্লেখ করেছেন যে এই যুগে ভারতবর্ষের অবক্ষয় বা পতন পূর্বাপেক্ষা অধিকতর গভীর এবং ব্যাপক হওয়ায় অন্যান্য অবতারদের তুলনায় শ্রীরামকৃষ্ণদেব নিজ জীবনে অধিকতর শক্তির বিকাশ সংগঠিত করে ধর্ম সংস্থাপন রূপ জগৎ কল্যাণ সাধন করেছেন। জনৈক উৎসুক ভক্ত একজন শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা,
অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহ রক্ষা করেছেন, কিন্তু এবার আপনাকে রেখে ঠাকুর আগেই চলে গেলেন কেন? শ্রী মা তার উত্তরে বললেন, বাবা জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য আমাকে রেখে গেছেন। অন্য এক সময় শ্রী মা বলেছিলেন, যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে তাই দেখলুম, তাই তো, অনেক কাজই বাকি আছে। ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল। শ্রীরামকৃষ্ণ জীবনের এই সত্যটি শ্রী মায়ের এক অভিনব আবিষ্কার। মা বলেই তিনি ঠাকুরের এই মাতৃত্বের দিকটি উপলব্ধি করতে পেরেছিলেন, এবং ঠাকুর নিজেই বলেছিলেন পরবর্তীকালে যে তার ভেতরে দুইটি দিক আছে, এক জগন্মাতা আর দুই ভক্ত। স্বামীজি সেটি খুব সংক্ষেপে একটা পত্রে উল্লেখ করে বলেছিলেন। আর এবারে মাতৃভাব, তিনি যেন আমাদের মা। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে শ্রী মায়ের মুখ দিয়েই সর্বপ্রথম এই সম্পূর্ণ আস্থার সঙ্গে এই সর্বমত সত্যটি সর্বসমক্ষে প্রকাশিত হয়, ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল। আর স্বামীজি সেটি বলছেন, এবারে মাতৃভাব যেন তিনি আমাদের মা। শ্রীরামকৃষ্ণের দু একজন ত্যাগী সন্তানও তাকে মা রূপে দেখতেন বলে আমরা উল্লেখ পাই। যেমন লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজি বারবার বলেছেন যে শ্রীরামকৃষ্ণের আরাধ্যা দেবী ভবতারিণী ঠাকুরের জগদম্মা এবং ঠাকুর তাঁর বালক মাত্র। কিন্তু বিপরীত দিকে শ্রীরামকৃষ্ণ মাতা এবং জগতের সকলেই তাঁর সন্তান। এই অভিনব সত্যটি শ্রী মায়েরই বিস্ময়কর আবিষ্কার বা উপলব্ধি। শ্রী মায়ের একদিনের একটা সারগর্ভ কথা থেকে মনে হয় যে ঠাকুরের নানানভাবে লীলা, সাধন, ভজন এবং সাধনের শেষে যোগধর্ম প্রবর্তন, এই তিনের মধ্যে ভক্তের নিকট প্রথমটি মৌলিক বস্তু এবং আধ্যাত্মিক উন্নতির পক্ষে অধিক অনুধাবনযোগ্য। লীলার পর সাধন এবং তারপরেও যুগ প্রবর্তনের কার্যধারা অনুদ্ধেয়। তিনি স্বামী কেশবানন্দজিকে বলেছিলেন, দেখো বাবা, তিনি যে সমন্বয়ে ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি। তিনি সর্বদাই ভগবত ভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবরা যে যেভাবে তাকে ভজনা করে বস্তু লাভ করে, সে সেইভাবেই সাধন করে নানান লীলা আস্বাদন করতেন এবং দিনরাত কোথা দিয়ে কেটে যেত কোনো হুঁশ থাকত না। তবে কি জানো বাবা, এ যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ আর কেউ কি কখনো দেখেছে? এই অনুভূতির দৃষ্টি প্রয়োগ। এবং আরেকজনকে তিনি বলেছিলেন, মানুষ তো ভগবানকে ভুলেই গেছেন, ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবারে দেখালেন ত্যাগ। তাই শ্রী মা বলছেন, টাকাতে কি আছে মা? ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, হাত বেঁকে যেত। তিনি বলতেন, এই জগৎটাই মিথ্যা। ওরে রামলাল, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেত। জানি ওসব কিছু না, ভগবানই সত্য। সেজন্য সকল মত পথে সাধন করে শ্রীরামকৃষ্ণদেব সিদ্ধি লাভ করেছিলেন এবং সেই অনুভব থেকেই তিনি সকলকে উপদেশ দিয়েছিলেন, যেটি শ্রী মা বলেছিলেন, ঠাকুর সব সাধনা করেছেন। তিনি বলতেন, আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচের ঢেলে তুলে নে। তিনি ছিলেন একজন দেখা লোক এবং ত্যাগই শ্রীরামকৃষ্ণ জীবনের বিশেষত্ব। সেই কথা শ্রী মা ঠাকুরের সম্মুখেই ব্যক্ত করেছিলেন। মারোয়ারি ভক্ত লক্ষ্মী নারায়ণ যখন 10,000 টাকা ঠাকুরকে দিতে চেয়েছিলেন, তিনি রাজি হননি এবং শ্রী মাকে জিজ্ঞাসা করাতে শ্রী মা বলেছিলেন, তা কেমন করে হবে? টাকা নেওয়া হবে না, আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে, কারণ আমি রাখলে তোমার সেবা এবং অন্যান্য আবশ্যকে খরচ না করে তো থাকতে পারবো না। এই হচ্ছে। এবং তারপরেই ঠাকুর বলছেন, মা বলছেন, তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য। সাধুর যে সঞ্চয় করতে নেই, শ্রী মা ঠাকুরের হাতে জোয়ান দিয়েছিলেন, ঠাকুর সেটিও সঞ্চয় করতে পারেননি। তাঁর 16 আনা ত্যাগ, এই স্বাভাবিক ত্যাগ কথাটি শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রী মা যেন চয়ন করেছিলেন স্বাভাবিকভাবেই। অর্থাৎ ত্যাগের ক্ষেত্রে এই স্বাভাবিক কথাটা একটা নতুন
ব্যঞ্জনার ইঙ্গিত করেছে। সাধারণত ত্যাগ বলতে জগতের মানুষের মধ্যে কঠোরতা, কাঠিন্য, দুঃখ, বিচ্ছেদ, বিরহ এসবগুলো থাকে। সিদ্ধার্থ যেমন রাজ্যপাঠ পিতামাতা স্ত্রী পুত্রকে করেছিলেন, শ্রীচৈতন্য মা এবং স্ত্রীকে কাঁদিয়েছিলেন, শঙ্করাচার্য বিবেকানন্দ বিবাহ করেননি, কিন্তু ঠাকুরের ক্ষেত্রে এই সবটাই হয়েছে। ধর্মপত্নীর সঙ্গে থেকেও তিনি উচ্চ আধ্যাত্মিক দাম্পত্য জীবনযাপন করেছেন। গর্ভধারিণীর সঙ্গে দক্ষিণেশ্বরে উপস্থিতি নিয়েই তিনি সন্ন্যাস নিয়েছেন, অর্থাৎ স্বাভাবিকভাবেই তা এক আশ্চর্য জাদুময়তায় শ্রীরামকৃষ্ণ জীবনে ঘটেছে। তিনি একদিকে যেমন সন্ন্যাসীদের নিকট চূড়ান্ত আদর্শ, অপরপক্ষে সংসারে তার স্বাভাবিক বিচরণ ভক্ত গোষ্ঠীর মাথার চূড়ামণি বলে তাকে নির্দেশ করা হয়েছে। এটাই শ্রীরামকৃষ্ণের ত্যাগ। এবং ঠাকুর ছিলেন সত্যস্বরূপ। জগন্মাতা ঠাকুরকে কখনোই সত্য থেকে বেচাল হতে দেননি। শ্রী মায়ের মন্তব্য ছিল যে ঠাকুরের সত্যে কি আঁটই ছিল, আমাদের ওরকম হলো কই। ঠাকুর বলতেন, কলিযুগে সত্যই তপস্যা, সত্যকে ধরে থাকলে ভগবানকে পাওয়া যায়। 1890 সালের মার্চ মাসের শেষে শ্রী মা বুদ্ধ গয়ায় গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, ঠাকুর তুমি এলে, এই কজনকে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল, তাহলে এত কষ্ট করে আসার দরকার কী ছিল। এবং ঠাকুরের কাছে শ্রী মা এই মোটা ভাত কাপড়ের জন্য প্রার্থনা করেছেন। ঈশ্বরের অবতার যখন পৃথিবীতে আসেন তখন জগতের জন্যই আসেন। স্বয়ং অবতার যেন কখনো কখনো সেই কথাটা ভুলে যান, কিন্তু শ্রী মা সেটি স্মরণ করিয়ে দিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন। স্বভাব ভালো নয় এরকম একজন মহিলা যখন ঠাকুরের জন্য খাবারের থালা নিয়ে যাচ্ছেন, ঠাকুর অনুযোগ করছেন, কিন্তু শ্রী মা বলেছেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না, কারণ তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের ঠাকুর। ঠাকুর প্রসন্ন হয়ে আহার করলেন। শ্রীরামকৃষ্ণকে জগতের সকলের লভ্য করে তুলে দেওয়ার জন্য শ্রী মায়ের একান্ত আত্ম অবলুপ্তি লক্ষ্য করে নিবেদিতা বলেছিলেন, শ্রীরামকৃষ্ণের প্রতি তাহার বিশেষ কোনো দাবি ছিল না। শ্রীরামকৃষ্ণ দর্শন সম্পর্কেও শ্রী মায়ের যে অভিমত সেটা সুস্পষ্ট ছিল। সেজন্য অদ্বৈত মতে পুজোর জন্য তিনি স্বামী বিমলানন্দকে জানিয়েছিলেন, আমাদের গুরু যিনি, তিনি তো অদ্বৈত, তোমরা সেই গুরুর যখন শিষ্য তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করে বলতে পারি তোমরা অবশ্যই অদ্বৈতবাদী। এবং শ্রীরামকৃষ্ণ জীবনের অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে তিনি কাহারও ভাব বা বিদ্যাকে নষ্ট করতেন না। শ্রী মায়ের তীক্ষ্ণ দৃষ্টিতে সেটা বারবার ধরা পড়েছে। 1898 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দুর্গাপুজোর আগে স্বামীজি কাশ্মীর থেকে মঠে ফিরে বাগবাজারে শ্রী মাকে দেখতে আসেন। শ্রী মাকে সাষ্টাঙ্গ প্রণাম করেই উঠলে শ্রী মা স্বামীজির মাথায় ডান হাত রেখে আশীর্বাদ করলেন। শ্রী মায়ের সন্তান স্বামীজি তখন অভিমান ক্ষুব্ধ ভরে বললেন, মা, এই তো তোমার ঠাকুর, কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতো যেত বলে সে ফকির সাপ দিলে, মানে অভিশাপ দিলে, 3 দিনের ভেতর ওকে উদরাময়ে এখান ছেড়ে যেতে হবে। আর কিনা তাই হলো, আমি পালিয়ে আসতে পথ পেলুম না, তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। শ্রী মা তখন উত্তর দিলেন, বিদ্যা মানতে হয় বই কি বাবা, তাঁরা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা একই কথা। অর্থাৎ ঠাকুর ও স্বামীজি যে অভিন্ন, এই কথাটি মায়ের কথায় একেবারে সুস্পষ্ট হয়ে উঠেছিল। এবং সঙ্গ স্থাপনের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শই জগতে প্রচারিত হবে, সেই কথা শ্রী মা সম্যক অনুধাবন করেছিলেন। তাই বেলুর মঠের সদ্য কেনা জমিটা বিক্রি করে ত্রাণ কার্য সংগঠিত করবার প্রস্তাবে শ্রী মা বলেছিলেন, বেলুর মঠ কি একটা ত্রাণ কার্যেই শেষ হয়ে যাবে? আজকে করোনা মহামারীতে আমরা বুঝতে পারি কতটা দূরদর্শী দৃষ্টি থাকলে একটা প্লেগ নিবারণের জন্য বেলুর মঠ বিক্রি হয়ে যেত, তাহলে আজকের এই 2020-21-22 যে বিশ্বব্যাপী মহামারী, যেখানে রামকৃষ্ণ মঠ মিশন ঝাঁপিয়ে পড়েছেন মানুষের মধ্যে এই সেবা কাজের জন্য, বেলুর মঠ সেদিন না থাকলে সেই আদর্শ ইন্সপিরেশন পরবর্তীকালের মানুষ পেতেনই না।
তাই মা বলছেন বেলুড় মঠ কি একটা ত্রাণ কার্যেই শেষ হয়ে যাবে? এটিও দেখতে পাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শই জগতে প্রচারিত হবে, এবং এটি হবে এই রামকৃষ্ণ মঠ এবং মিশনের হেডকোয়ার্টার্সের মাধ্যমে, শাখা কেন্দ্রের মাধ্যমে। কাশীতে সংঘের যে সেবাশ্রম গড়ে উঠেছিল, শ্রী শ্রী মা একদিন তা দেখতে যান। সব দেখে শুনে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং বলেছিলেন এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন। ওই দিন জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে মা আরও বলেছিলেন, দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন, তাই এই সব কাজ হচ্ছে। এসব তাঁরই কাজ। শুধুমাত্র ভারতবর্ষের উত্থানের জন্য নয়, শ্রীরামকৃষ্ণের আবির্ভাব যে সমগ্র জগতের কল্যাণ করবে সেটি মায়ের দৃষ্টিগোচর ছিল। তাই 1906 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে আগত এক বালক ভক্তকে, পরবর্তীকালে তিনিই স্বামী গিরিজানন্দ হন, তাকে বলেছিলেন, দেখ ঠাকুরের প্রায়ই সমাধি হতো। একদিন অনেকক্ষণ পর সমাধি ভাঙলে তিনি বললেন, দেখো গা, আমি এক দেশে গেছিলাম, সেখানকার লোক সব সাদা সাদা, আহা তাদের কি ভক্তি। তখন কি বুঝতে পেরেছিলাম এই অলি বুলরা সব ভক্ত হবে? আমি তো ভেবে অবাক, সাদা সাদা মানুষ আবার কি? শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তাই সত্য যুগের সূচনা করেছে। স্বামীজি যেমন বিশ্বাস করতেন, শ্রী শ্রী মাও সেটি পোষণ করতেন। মায়ের স্পষ্ট ধারণাই ছিল শ্রীরামকৃষ্ণ এইবারে কেবলমাত্র একা নন, একদল অন্তরঙ্গকে এই ভাব আন্দোলনে শরিক করে সমগ্র জগৎময় তার ভাবাদর্শ প্রচার করবেন। অন্তরঙ্গদের স্বরূপ এবং তাঁদের উচ্চাধিকার সম্বন্ধে শ্রীমা তাঁর মত পোষণ করেছিলেন। ঠাকুরই তাকে বলেছিলেন যে স্বামীজি সপ্ত ঋষির মধ্যে প্রধান ঋষি এবং অর্জুন যোগানন্দ রূপে অবতীর্ণ হয়েছিলেন। সাধারণ লোকে জন্মায় এবং মরে, কিন্তু এই সকল আধিকারিক পুরুষ ভগবানের কার্য সাধনের জন্য অবতারের সঙ্গে বারে বারে আসেন। সেজন্য শ্রীমা বলতেন, যারা সব এসেছিল তারাই এসেছে। শ্রীরামকৃষ্ণ পার্শ্বদগণকে শ্রীমা আপনার সন্তান বলেই নির্দেশ করতেন এবং বলতেন, রাখাল শরৎ টরৎ এরা সব আপনার শরীর থেকে বেরিয়েছে। অন্তলীলাকালে শারীরিক কষ্টভোগের মধ্যেও কিভাবে শ্রীরামকৃষ্ণ ত্যাগী সন্তানদের জীবন গঠন করতে সচেষ্ট ছিলেন সেই সম্পর্কে শ্রীমা বলেছিলেন, তাঁর ইচ্ছা মৃত্যু ছিল, সমাধিতে অনায়াসে দেহ ছাড়তে পারতেন। বলতেন, আহা ওদের একটা ঐক্য করে বেঁধে দিতে পারতেন। কাশীপুরে ঠাকুরের সেবা ছেলেরা সব করত, কিন্তু তাদের নানান কথায় আনন্দে রাখতেন। বলতেন, একটু আনন্দ না পেলে ওরা কেমন করে পারবে। তিনি সব্বাইয়ের মন বুঝে চলতেন। তাই শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শের মূল চালিকা শক্তিটি ভালোবাসা। মায়ের কথা, ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসাতেই তো তাঁর সংসার গড়ে উঠেছে। ঠাকুর শ্রী শ্রী মাকে নিজের ছবি দেখিয়ে বলেছিলেন, দেখো এরপর ঘরে ঘরে আমার পুজো হবে, পরে দেখবে একেই সবাই মানবে, তুমি কোনো চিন্তা করো না। শ্রী শ্রী মা এই প্রসঙ্গে বলেছিলেন, সেই দিনই আমার বলতে শুনলাম, আর কখনো আমার বলতেন না, বলতেন এই খোলটার বা এই ইয়ে। এবং শ্রী শ্রী ঠাকুরের মহা নামের ওপর মায়ের ছিল অগাধ আস্থা। সেই দৃঢ় প্রত্যয় কখনো কখনো প্রকাশিত হতো। বলতেন, মা সে কি গো, ঠাকুরের নাম কি চারটিখানি কথা যে অমনি যাবে? ও নাম কিছুতেই ব্যর্থ হবে না। যারা ঠাকুরকে মনে করে এখানে এসেছে তাদের ইষ্ট দর্শন হতেই হবে। যদি আর কোনো সময় না হয়, অন্তত মৃত্যুর পূর্বক্ষণে হবেই হবে। স্বদেশী আন্দোলনের সময় যখন জনৈক ভক্ত মাকে জিজ্ঞেস করেন, মা এদেশের দুঃখ দুর্দশা কি দূর হবে না? মা স্পষ্ট উত্তর দিয়েছিলেন, ঠাকুর তো এসেই ছিলেন তার জন্য। শ্রীরামকৃষ্ণের অনেক ত্যাগী সন্তানই মত পোষণ করেন যে সাধারণ মানুষের জন্য ঠাকুর এই যুগে ভগবান লাভের পথটি সোজা করে দিয়েছিলেন, সুগম করে দিয়েছিলেন। শ্রী মাও বলতেন, ভগবান লাভ কি এতই সোজা? তবে এবার ঠাকুরের সোজা পথ। তাই নিজেও জানতেন যে রূপের বাইরের পার্থক্য থাকলে ঠাকুর আর মা আসলে একই শক্তি। তাই একটি চিঠিতে তিনি লিখেছিলেন, যেই ঠাকুর সেই আমি। অন্যত্র বলেছিলেন, আমরা কি আলাদা? এবং জগৎ উত্তারণের জন্য বা জগত্তারণে শ্রীরামকৃষ্ণের যে প্রাণার্পণ, ঠাকুর নিজে বলেছিলেন, যা ভোগ আমার ওপর দিয়েই হয়ে গেল, তোমাদের আর কাউকে কষ্ট ভোগ করতে হবে না।
সেই একই সুরে শ্রী মাও বলেছিলেন, না বাবা, আমরা তো ওই জন্যই এসেছি। আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপীদের ভার আর কারা সহ্য করবে? একদিন এক সন্ন্যাসী হঠাৎ মাকে জিজ্ঞেস করেছিলেন, মা, আপনি ঠাকুরকে কিভাবে দেখেন? মা কিছুক্ষণ গম্ভীরভাবে থেকে বলেছিলেন, সন্তানের মতন দেখি। হৃদয়রাম একদিন কৌতূহল বসে মাকে বললেন, মামি, তুমি মামাকে বাবা বলে ডাকো না? মা সঙ্গে সঙ্গে বলছেন, উনি বাবা কি বলছো? মাতা, পিতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবই উনি। ঠাকুরের দৃষ্টিতে মা যেমন ছিলেন জগদম্বা, মায়ের কাছে শ্রীরামকৃষ্ণ তেমনই ছিলেন সর্বদেবদেবীর স্বরূপ। তাই তিনি একসময় বলেছিলেন, উনি মনসা, উনি গঙ্গা, উনি সব। আমাদের এইটি বারবার মনে রাখতে হবে। সেই জন্য আমরা শুরুতে করেছিলাম, যতক্ষণ না ঘুমিয়ে পড়ছি, যতক্ষণ দেহ থাকছে, এই মনকে বেদান্ত চিন্তা দিয়ে ভরিয়ে রাখতে হবে। এবং সঙ্গ জীবনে চলার জন্য পরবর্তীকালের প্রাচীন সন্ন্যাসীরা বারবার বলেছেন, শুধুমাত্র অ্যালোটেড কাজ তা নয়, দরকার হয় তো নিজে থেকে কাজ চেয়ে করবে, তাহলে কারুর কিছু বলার থাকবে না। ঠাকুরের প্রতি এই ভালোবাসা আমাদের বাড়াতে হবে। শ্রী মায়ের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ আজকের এই অনুধ্যান আমাদের বারবার মনে হয় যে শ্রীরামকৃষ্ণের জীবন সেই লীলা সঙ্গীত, যে সঙ্গীতের সুরতান আমরা প্রতিটি ঘরে প্রতিদিন অনুরণিত করতে পারি নিজেদের মতন করে, সাধ্যায়, সৎপ্রসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ, সৎকর্ম ইত্যাদি। আর যদি তাও না পারি, তাহলে আমাদের ওই সৎকথায় প্রার্থনার মাধ্যমে যে যেভাবে হোক ঠাকুরের কথা স্মরণ করি। কারণ আমাদের মনে রাখতে হবে যে ঠাকুর ছাড়া, মা ছাড়া, স্বামীজি ছাড়া আমাদের আর অন্য কোনো পথ নেই। সেই পথেই আমাদের যাত্রা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।